আসসালামু আলাইকুম। এই রেসিপির ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছিলাম। তেমন সময় সুযোগ হয়নি, এজন্য আপলোড করাও হয়নি। আসলে একটা রেসিপির ভিডিও করতে গেলে অনেকগুলো ক্লিপের প্রয়োজন হয়। আর ছোট ছোট ক্লিপ একা হাতে নেওয়া, একাই রান্না করা সবকিছু মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আর এর মধ্যেই ক্লিপগুলো নিয়ে এডিটিং করা সবকিছু আসলে ওইভাবে হয়ে ওঠে না সব সময়। এই জন্য কিছু কিছু ভিডিও রয়েই যায়। ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে, যদিও আমি ভালোভাবে এডিটিং পারি না, তারপরেও চেষ্টা করি। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আসলে কিভাবে যে সময় পার হয়ে যায় নিজেও বুঝি না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আমার হাঁসের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। শীতের মধ্যে হাঁসের মাংস কম বেশি সবাই খেয়ে থাকেন, সবাই রান্না পারেন কম বেশি। তারপরেও আমি আমার মতো রান্নাটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। হাঁসের মাংসে রান্নার জন্য আদা এবং রসুন বাটাটা সমান সমান দিতে হয়। আদা কম বা রসুন কম এমনটা দিলে কিন্তু খুব একটা টেস্ট আসে না। আমি যদিও তেমন একটা পারি না, তারপরেও চেষ্টা করি টুকটাক। এখন অনেকটাই শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি সুন্দর মতো বাটা মশলা দিয়েই করছি, আমি নিজে হাতে বেটেছি। সত্যি কথা বলতে ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে হাতে বেটে রান্না করলে মনে হয় বেশিই স্বাদ লাগে একটু। তবে ঝটপট রান্নার সময় আমি কিন্তু ব্লেন্ড করেই দেই, আমার খুব একটা বাটাবাটি হয় না। যেদিন একটু ভালোভাবে রান্না করতে চাই সেদিন নিজে হাতেই বেটে রান্না করি। আমি শুকনা মরিচ তেমন একটা খাই না, কিন্তু যখন হাঁসের মাংস বা গরুর মাংস রান্না করি তখন আমি শুকনা মরিচটা একটু দেই, কারণ রঙটা একটু ভালো আসে, কালারটা দেখতে সুন্দর লাগে। অবশ্য কাঁচা মরিচটাও অ্যাড করে দেই, তবে একটু কম দেওয়া হয় পরিমাণে। হাঁসটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল গ্রাম থেকে। হাঁসটা অনেক সুন্দর ছিল, আমার শাশুড়ি মায়ের পালন করা হাঁস। সব কিছুই আমার শাশুড়ি মা গ্রাম থেকেই দেওয়ার চেষ্টা করে, কেননা আমরা যেহেতু শহরে থাকি সেভাবে কেনাও হয় না। আর আমার শাশুড়ি মা গ্রাম থেকে সব কিছুই পাঠিয়ে দেন, এজন্য ওভাবে এখান থেকে কেনার জন্য আগ্রহও হয় না। যাই হোক, গল্প করতে করতে এই তো রান্না প্রায় শেষের দিকে। এই কড়াইটা আসলে খুব একটা তাড়াতাড়ি রান্না হয় না এই কড়াইতে। কড়াইয়ের তলাটা অনেক মোটা, আর আমি কারেন্টের চুলায় রান্না করছিলাম, এজন্য একটু দেরি হচ্ছিল। কারেন্টের চুলায় গ্যাসের চুলার চেয়ে তুলনামূলক আস্তে আস্তে রান্না হয়, আর আমার কাছে মনে হয় এই কড়াইটাতে আসলেই আস্তে রান্না হয়, যার জন্য অনেকটা সময় লাগছিল। যখন আমি কষানো শেষে পানি দেই, সেই পানিটা শুকাতেও অনেকটা সময় লেগে গিয়েছিল। তো কষানো শেষে পানি অল্প একটু দিয়ে আমি সুন্দর মতো আবার সেই পানিটাকে শুকিয়ে নিয়েছিলাম। পানি অল্প দেইনি, মোটামুটি বেশিই দিয়েছিলাম, খুব একটা যে কম তা না, কারণ হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। এটা যেহেতু চীনা হাঁস ছিল, সেটা আরও বেশি সময় লাগে। দেশি বা পাতি হাঁস হলে সেটা একটু কম সময় লাগে। আর পাতি হাঁসটা আমি সবসময় মেরিনেট করে রান্না করি, ওইটা অন্যরকম টেস্ট লাগে, ওইটাও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। পানি শুকানোর পরে ফাইনাল লুকটা এমন এসেছিল। তো ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।